প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। ভারত ও নেপালে ভারী বর্ষণে 100 জনের মৃত্যু। পাল্টা জবাবে মার্কিন পণ্যে 125% শুল্ক আরোপ চীনের। হামাসে নতুন করে যুক্ত হয়েছে 40,000 তরুণ, দাবি ইসরায়েলের। মঙ্গল নয়, এবার বর্ষবরণে হবে আনন্দ শোভাযাত্রা। বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার যুক্তরাষ্ট্রে। ইরাকে ইরানের গোপন মিসাইল সরবরাহ, যেগুলো আছে ইউরোপ পর্যন্ত হামলার সক্ষমতা। যুদ্ধ বন্ধ করতে বলায় সামরিক কর্মকর্তাদের বরখাস্তের সিদ্ধান্ত নেতানিয়াহুর। আরব আমিরাতে 5 বছর ভিসা পাবেন পাকিস্তানিরা। দূষণ বিরোধী অভিযানে জরিমানা 24,648 ইটভাটা বন্ধ। প্রকাশিত হলো বাংলাদেশ পুলিশের নতুন লোগো। প্রিয় দর্শক, এবারে জেনে নিন বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। ভারত ও নেপালে অমৌসুমী ভারী বৃষ্টিতে গত বুধবার থেকে এখন পর্যন্ত অন্তত 100 জনের মৃত্যু হয়েছে। ভারতের বিহারে সবচেয়ে বেশি 64 জন এবং উত্তরপ্রদেশে 20 জনের বেশি প্রাণ হারিয়েছেন। নেপালেও বজ্রপাত ও বৃষ্টিতে মারা গেছেন অন্তত 8 জন। আবহাওয়া বিভাগ পূর্ব ও মধ্য ভারতে বজ্রঝড় ও বৃষ্টির সতর্কতা জারি করেছে, যা 12 এপ্রিল পর্যন্ত চলবে। দক্ষিণ ভারতে জুনে বর্ষা শুরু হলেও এবার অস্বাভাবিকভাবে গ্রীষ্মের শুরুতেই বৃষ্টিপাত দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রতিশোধমূলক শুল্কের জবাবে চীনও এবার মার্কিন পণ্যে 125% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে, যা শনিবার থেকে কার্যকর হবে। এর আগে চীন 84% শুল্ক ঘোষণা করেছিল, পরে যুক্তরাষ্ট্র 125% বাড়ায়। এই পাল্টাপাল্টি সিদ্ধান্তে বাণিজ্য যুদ্ধ আরও তীব্র হয়ে উঠেছে। তবে চীন জানিয়েছে এবার যুক্তরাষ্ট্র আবার শুল্ক বাড়ালে তারা আর সাড়া দেবে না। তারা মার্কিন উচ্চ শুল্ককে আন্তর্জাতিক নিয়মের লঙ্ঘন এবং একতরফা জবরদস্তি হিসেবে অভিহিত করেছে। বেইজিং বলছে এসব শুল্ক বাস্তবে কোনো অর্থবহ নয়, শুধুই সংখ্যার খেলা। অন্যদিকে শুল্ক ইস্যুতে ট্রাম্প চীনকে ফাঁদে ফেলেছেন বলে মন্তব্য হোয়াইট হাউস কোষাধ্যক্ষ স্কট বেসেল্ট। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা দাবি করছে চলমান সংঘাতে হামাসে নতুনভাবে যোগ দিয়েছে প্রায় 40,000 তরুণ। আরেতজের প্রতিবেদনে জানানো হয়, হামাস তাদের যুদ্ধ কৌশলে পরিবর্তন এনে টানেল নির্ভর হামলা কমিয়ে বিস্ফোরক তৈরির দিকে বেশি নজর দিচ্ছে। গোয়েন্দা পর্যবেক্ষণে বলা হয়, বিস্ফোরকের ব্যবহারও আগের তুলনায় বেড়েছে। বাংলা বর্ষবরণের মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে রাখা হয়েছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজহারুল ইসলাম শেখ। পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ 1432 উদযাপন উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান সহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও উদযাপন কমিটির সদস্যরা। এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আজহারুল ইসলাম জানিয়েছেন, বর্ষবরণ উৎসবের নাম পরিবর্তন নয়, বরং আনন্দ শোভাযাত্রা নামটি পুনরুদ্ধার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আর্টেমিস চুক্তিতে স্বাক্ষর করেছে বাংলাদেশ, যা 2025 সালের 8 এপ্রিল বিনিয়োগ সম্মেলনে সম্পন্ন হয়। বাংলাদেশ চুক্তির 54তম স্বাক্ষরকারী দেশ। ঢাকায় নিযুক্ত মার্কিন চার্জ ডি অ্যাফেয়ার্স ট্রেজি জ্যাক বসনের উপস্থিতিতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আশরাফ উদ্দিন। যুক্তরাষ্ট্র এই চুক্তিতে বাংলাদেশকে স্বাগত জানিয়ে বলেছে, দুই দেশের মধ্যে 50 বছরের বেশি সময় টেকসই সম্পর্ক রয়েছে, যা অর্থনৈতিক উন্নয়ন ও ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা অব্যাহত থাকবে। ইরানে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী গোপনে ইরাকের মিলিশিয়ানদের কাছে শত শত ক্রুজ ও ব্যালিস্টিক মিসাইল সরবরাহ করেছে। এসব মিসাইলের মধ্যে এমনও রয়েছে যেগুলো ইউরোপ পর্যন্ত হামলা চালানোর ক্ষমতা রাখে। বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে সামরিক ভারসাম্যকে মারাত্মকভাবে হুমকির মুখে ফেলতে পারে। গাজা যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে চিঠিতে সই করা প্রায় 1000 সামরিক কর্মকর্তাকে প্রান্তিক
ও চরমপন্থী আখ্যা দিয়ে কটাক্ষ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তিনি সেনাবাহিনীর ঐক্য ও শৃঙ্খলার বিপক্ষে এমন অবস্থান মেনে নেবেন না বলে জানান এবং সই করা পাইলটদের বরখাস্ত নৈতিক সমর্থন দিয়েছেন। নেতানিয়াহুর কার্যালয় এক্স পোস্টে দেওয়া বিবৃতিতে জানায়, প্রতিরক্ষা শক্তিকে দুর্বল করার যে কোনো প্রচেষ্টা প্রতিহত করা হবে। এখন প্রয়োজন একতা ও দায়িত্বশীলতা। পাকিস্তানিরা এখন থেকে সংযুক্ত আরব আমিরাতে ভ্রমণের জন্য 5 বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা পাবেন বলে ঘোষণা দিয়েছেন পাকিস্তানে নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত হামাদ ওবায়েদ ইব্রাহিম সালেম আল জাবি। সিন্ধুর গভর্নর কামরান খান তেসরির সঙ্গে বৈঠকে তিনি জানান, ভিসা সংক্রান্ত সমস্যার সমাধান হয়েছে, তবে সাম্প্রতিক সময়ে অপরাধ ও ভিক্ষাবৃত্তির মতো কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পাকিস্তানি ভ্রমণকারীদের উপর আমিরাত কর্তৃপক্ষ নজরদারি বাড়িয়েছে। এখন দেশটিতে ভ্রমণের জন্য পুলিশি যাচাই বাছাই বাধ্যতামূলক এবং এ বিষয়ে ট্রাভেল এজেন্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। বাংলাদেশ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে 2রা জানুয়ারি থেকে 10ই এপ্রিল পর্যন্ত পরিবেশ অধিদপ্তর সারা দেশে দূষণ বিরোধী অভিযান চালিয়েছে। 778টি মোবাইল কোর্ট পরিচালিত হয়, যার মধ্যে 1663টি মামলায় 24,09,50,100 টাকা জরিমানা আদায় হয়। অভিযানে 438টি অবৈধ ইটভাটার চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ, 210টি ইটভাটা বন্ধের নির্দেশ, 124টি ভাটায় কাঁচা ইট ধ্বংস এবং 60টি ইটভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া 8 ট্রাক যন্ত্রপাতি জব্দ করা হয় এবং একজনকে 1 মাসের কারাদণ্ড দেওয়া হয়। বাংলাদেশ পুলিশের লোগোতে নতুন সংস্কার করা হয়েছে, যেখানে জাতীয় ফুল শাপলা, ধান ও গমের শীষ এবং পাট পাতা যুক্ত করা হয়েছে। পাট পাতার উপর পুলিশ শব্দটি স্পষ্টভাবে লেখা রয়েছে। বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি নাসিমা বেগম স্বাক্ষরিত চিঠিতে নতুন লোগো অনুমোদনের তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন জারি হওয়ার পর সারা দেশের পুলিশ ইউনিটে নতুন লোগোর ব্যবহার বাধ্যতামূলক হবে। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশে গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand money art. Men's, ladies and kids wear. Art. Be smart.